দেখো ঠাকুরের মুখটা ঢেকে দিয়েছি রাত্রেবেলা আমরা, কারণ হচ্ছে রাত্রেবেলা যদি কুকুর টুকুর বিড়াল যদি এলে কিছু নষ্ট করে দেয়, যেন ঠাকুরটাকে ঢেকে রেখেছি। আর কালকে বাচ্চাগুলো আলপনা দিয়েছিল, কুয়াশা পড়েছে না, আলপনাটা পুরো মানে এখনও শুকায়নি ঠিক মতো। ফুল নিয়ে যাই, শাশুড়ি পুজো দেবে, শাশুড়ি মা পুজো দেবে, ফুল নিয়ে যাই। এই কুয়াশার মধ্যে ঠান্ডায় রাত জাগায়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমা জলি ব্লগে স্বাগত জানিয়ে হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আবারও তোমাদের সাথে আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন আমরা বেরোবো, দেখছো নিশ্চয়ই রেডি হয়ে নিয়েছি। আর আজকে বেরোবো হচ্ছে আমরা গুগলকে নিয়ে। গুগলের আজকে ফাইনাল খেলা, তো সেখানে যাচ্ছি। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার গুগল ভালো খেলতে পারে, গোটা টিমটা যেন আজকে কাপটা নিয়ে আসতে পারে। স্বপ্ন গুগলেরও খুব আশা যেন মা আমরা যে কাপটা নিয়ে আসতে পারি। আর এই দেখো ফুল নিয়ে আসলাম, মা পুজো দেবে। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন, সেটা কি দিন পরে জানাবো, এখন বললাম না, থাক পরের ভিডিও, মানে আরও তো এখনও টাইম আছে, সেখানে জানানো যাবে। তো চল, আজকে একটা স্পেশাল ডে, সেই স্পেশাল ডেটা আমি চাই আমার ছেলের খেলা দিয়েই আমি উদযাপন করতে। আমার ছেলে যেন ভালো খেলে, সেই ওর খেলাটাই জয়টাই আমার হচ্ছে আজকের দিনটা আমাকে সার্থক করবে। তো দেখি কি হয়, ভগবানের কি ইচ্ছা। চলো সবাই এখন বেরোবো, রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে আসছি। এতদিন আমি ব্যাগ টানছি একা একা, আর আজকে আমার হেল্পার যাচ্ছে ব্যাগ টানার জন্য। এই দেখো আমার গোগল বাবা, এই দেখো আমার মাম্মা আর আমি। তো দেখো টোটো, দেখো টোটো, দেখো দেখো মা আসছে পেছন। আমার ননদের বর, সাবধানে তুলো, দেখো লাগে না যেন। লোকটা চোখে দেখতে পাচ্ছে না, কি অবস্থা বল, কত কষ্ট হয় যে চোখে দেখতে না। দেখে নাও, এবার ইমাজিন করো। চলো চলো চলো, আসো আসো, ডলবানা ডলবানা। আমাকে শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। পা ফেলে হাঁটো। দেখো বন্ধুরা, সব খাওয়া দাওয়া করতে কিন্তু চলে এসছে। এটা হচ্ছে আমাদের দুপুরের টিফিন দিয়েছে। তো আমার গলার অবস্থাটা কিন্তু একদম ভালো না, এইভাবেই কথা বলছি, একটু মানিয়ে নিও প্লিজ তোমরা। তো এখানে দেখো আমাদের দুপুরের খেলাধুলা হয়ে গেছে। তো এখানে এরা কিন্তু সেমিফাইনাল খেলে জিতে গেছে, ফাইনালে উঠে গেছে। তো এখানে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, খুব সুন্দর খাওয়া দাওয়ার আয়োজনটা করেছে। আর এখানকার মানুষের ভালো, কি বলবো, কিছু বলার নেই, এত সুন্দর ব্যবহার এদের। আর এখানে দেখো, এই যে এখানে কিন্তু সব ফাইনাল খেলার জন্য রেডি। আর সব কিন্তু টিমের মানে কি বলবো দাঁড়িয়ে সব কোচেরা ছবি নিচ্ছে। আর আমার ননদের বর গেছিল আজকে, তো প্রথম থেকেই কিন্তু সন্দীপের মানে গুগলের খেলা দেখবে বলে মানে যাবে বলছিল, কিন্তু যেতে পারেনি। আজকে ফাইনালের দিন ও যাবেই বলেছিল, যতই কাজ থাকুক না কেন, ও কিন্তু আজকে গেছেও। তাই স্যাররা বলছে যে আপনার আশাটা সার্থক হয়েছে স্যার, আপনি এসছেন। আর ওরা আজকে কিন্তু ফাইনালটা জিতেও গেছে। তো আজকে ওদের স্যার আসতে পারেনি, যে ওদের যে কোচ, হেড কোচ, ওনার খুব শরীর খারাপ। কিন্তু যখন উনি শুনেছে যে বাচ্চারা ফাইনালে উঠে গেছে, উনি দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ওই শরীর খারাপ নিয়ে গেছে বাচ্চাদের আনন্দে উনি উৎসাহিত করার জন্য। আর আজকে বাচ্চারা ফাইনালি কিন্তু কাপটা জিতে বাড়ি নিয়ে আসলো। এতদিনের আমাদের কষ্ট কিন্তু বিফলে যায়নি, সার্থক হয়েছে। তাই দেখো, আর এখানে সব ইন্ট্রোডাকশন হচ্ছে, সব নামি দামি মানুষেরা এসছে, তাদের সাথে সবার পরিচয় করানো হচ্ছে, গোলাপ ফুল দিয়ে তারা বরণ করে নিচ্ছে, সেল ফাটাচ্ছে, মানে নানা রকম আয়োজন দিয়ে ওদের কিন্তু বরণ করে নিয়েছে। আর এত ভালো লাগছিল আজকের দিনটা, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। স্যার তো মোহনবাগানের কোচ, তোমরা জানোই। এখান থেকে আরো কতগুলো বাচ্চাকে স্যার সিলেক্ট করেছে মোহনবাগানের জন্য। সব দাঁড়িয়ে আছে, আমরা এখানে জলগ্রহণ করছি। ভিন্ন হিমাচল যমুনার গঙ্গা, উজ্জ্বল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস
সুমাগে গায়ে তব জয় গাথা জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। সবাই করতালি দেবেন। ফাইনাল খেলায় আমরা কথা দিয়েছিলাম যে বাজি প্রদর্শনী, এরপরের ফাইনাল খেলায় আরো বেশি বাজি প্রদর্শনী হবে। আজকে আমরা এখনই অনেক 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 লড়াইয়ের মধ্যে দিয়ে এই জিত। এরপরে আন্ডার 11-এর দুটি টিমকে মাঠে নামার জন্য অনুরোধ করছি। সাউথ দমদম ওটা পরে রেডি করে রাখতে কেন শান্তি আমরাই নিচ্ছি মোজা সমেত তো সন্দীপ কই। আর আজকে কিন্তু আমাদের আশাটা সার্থক হলো। আজকে 2 মাস ধরে বাচ্চাগুলোকে নিয়ে আমরা যেভাবে ছুটোছুটি করে এই খেলায় অংশগ্রহণ করেছি, আজকে তার দিনটা সত্যি সার্থক হলো। আর আজকে গোকুলকে জানো তো অপোনিয়াম টিম খুব মেরে মেরে খেলেছে। ছেলের খুব আঘাত হয়েছে, পা ফুলে গেছে, কিন্তু তাও মনে জোর দিয়েছে যে এই নিয়েই খেলতে হবে বাবা, ফাইনাল কাপ আমাদের জিতে নিতেই হবে। কারণ আগের দিন সাউথ দমদম আমাদের যেভাবে অপমান করেছিল তার জবাব তোমাকে দিতেই হবে। তো সত্যি কথা ছেলেরা মান রেখেছে, খুব খুব ভালো লেগেছে। আর আমি তোমাদের বলেছিলাম না আজকে একটা স্পেশাল ডে, তো আজকে আমার জন্মদিন। তো আমার গোকুল বলেছিল মা তুমি কি গিফট নেবে, তো আমি বলেছিলাম যে বাবা আমার জন্মদিনে কিছু চাই না, তোমরা শুধু কাপটা জিতে আমাদেরকে দাও, আমি এর থেকে বেশি খুশি। আর আমার কাছে জীবনের সব থেকে বড় উপহার এটাই হবে যে আমার আমার সন্তান আজকে কোথাও খেলতে গিয়ে সেখান থেকে কাপ জিতে নিয়ে এসছে গোটা টিমের হয়ে। তো এটা খুব ভালো লাগবে। তো আমি যখন গোকুল জিতেছে বলছে মা তুমি খুশি, তো আমি বাবা আমার থেকে খুশি দুনিয়ায় কেউ হবে না, আজকে আমি এত খুশি তোমায় বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো সব যে যার মতো ছবি নেওয়া এই নেওয়া এইসব নিয়ে কিন্তু সব ব্যস্ত, বাচ্চারা এত খুশি মানে কি বলবো, যে যার মতো ছবি নেওয়া এই নেওয়া। আর প্রত্যেকের তো সান্ত্বনা পুরস্কার রয়েইছে সঙ্গে। আর এখানে তো ট্রফির পর পাওয়ার পর ছবি দেখো, ওদের আনন্দের মুখটা দেখলেই মানে আর কি বলবো, তোমাদের কিছু বলার নেই। ধোনিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে পারফরমেন্সটা বেশি দরকার নাকি লাকটা, লাকে পারফরমেন্সের সাথে যদি লাক না থাকে তাহলে কোনোদিন হবে না। দেখবেন সাউথ দমদমের সাথে ওই টিমটা খেলছিল ভালো, কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে গেছে দাদা, বাইরে থেকে হলুদ কার্ড সাউথ দমদম অসাধারণ খেলেছে। লালু বলে ছেলেটা যদি এখানে থাকো, লালু অক্লান্ত পরিশ্রম করে, লালু আছো, লালু ওই ছেলেটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই ছেলেটা অক্লান্ত পরিশ্রম করে সাউথ দমদমের টিমটাকে ঘোড়া দাঁড় করায়। আর কি নাম নারুদা, নারায়ণ সাহেব আসুন। মেন কোচ আমাদের কোচটা কই, আমাদের এই দাদা কই, সুনীল আমাদের কোচ কই দাদা, মেন কোচটা কই। করতে পারিনি, আমার প্রচণ্ড জ্বর, শরীর খারাপ। ইভেন আজকে সকালেও আমি তো আজকে আমাদের পাড়ায় তোমরা জানো পুজো ছিল, তো সবাই বলছো তুমি থাকবে না, একদম ভালো লাগছে না। আমি বলেছি দেখো আমার পুজো প্রত্যেক বছর জীবনে আসবে, কিন্তু ছেলের কেরিয়ার তৈরি করার সময় কিন্তু সবসময় আমি পাবো না, তার জন্য আমাকে যেতেই হবে। তো সেখানে এসে আমি আজকে এত খুশি আর এত আনন্দিত, মানে এর থেকে খুশি মনে হয় দুনিয়ায় কেউ কোনো মা হতে পারে না, যখন তার সন্তান কোথাও থেকে কোনো কিছু একটা গোটা টিমের হয়ে খেলাধুলো করে সব একসাথে, মানে বাচ্চারা যে আনন্দটা মানে মানে আমি কি বলবো, আমি কেঁদে দিয়েছি আমি আর আমার হাজবেন্ড। যে আজকে আমরা যেটা পারিনি, মানে বাবারও না ছোটবেলায় খুব বল খেলার শখ ছিল, কিন্তু খেলতে পারিনি, কোনো কারণে খেলতে পারিনি। সেটাই চেয়েছিল যে যেন আমার গোকুল সেটা পূর্ণ করে, তো সেটা করেওছে, তাই খুব খুশি আমরা। আর এখানে সব সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে।
আর তারপরে তো খাওয়া দাওয়া রয়েছে রাতে, কিন্তু খাওয়া দাওয়া কেউ করিনি। আমরা বাড়ি এসেছি তখন প্রায় 11:30 বাজে, অনেক রাত হয়ে গেছিলো। কেন 9টার সময় আমরা বেরিয়েছি ওখান থেকে। তো এই নিয়েই চলেছে আজকে আমাদের সারাদিন কেটেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও। আর এই দেখো আমার গুগল প্রাইজ নিতে যাচ্ছে, মানে কি বলবো যে কত খুশি। কিন্তু আমার ছেলেকে না যে খুব মেরেও খেলেছে গো, ছেলে খুব আঘাত খেয়েছে আজকে, পেটে বুকে পিঠে খুব মেরেছে ওরা। তাও আমার ছেলে হার মানেনি, খেলেছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও এইভাবে বড় হয়ে এগিয়ে যেতে পারে। ও বলে না, প্রত্যেকটা বাচ্চাই যেন এইভাবে খেলাধুলো করে এগিয়ে যেতে পারে। আর খুব ভাল লাগছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর কিছু বললাম না কারণ গলার অবস্থা একদমই খারাপ। তো এখন ভোর 4টে বাজে, আমি ভয়েস দিচ্ছি কারণ রাতে দিতে পারিনি, অত রাত করে ঢুকে না আর ভয়েস দেওয়া হয়নি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আর এখানে বাজির ফোয়ারা হচ্ছে জানো তো। টাটা, নিজে ভালো থেকো, অপরকে ভালো রেখো। সাহা, চঞ্চল সাহা একটু এদিকে আসবেন। রাজ আর কিশোর কুন্ডু। গোপাল একটুখানি কাকে কাকে ডোনেটেড বাই অশোক মন্ডল। অশোকদা নেই, আমরা দায়িত্ব নিয়ে করছি। অশোকদা আমাদের বলে গিয়েছে। আচ্ছা ধীরে ধীরে একটু সবাই মিলে ধরো। কৌশিক মন্ডল রানার্স ট্রফি তুলে দিচ্ছেন, সাথে আমরা সহযোগ ব্যারিকেড দিয়ে দিচ্ছি। আমাদেরটার বেলায় পুরো বাস চলছে। আমাদের খুব হেল্প করেছে। উইনার্স ট্রফি আমাদের ক্লাবের পক্ষ থেকে, সমস্ত সদস্য অতিথিবৃন্দের পক্ষ থেকে সদস্য। হ্যাঁ, আস্তে আস্তে এনজয় এনজয় এনজয়। আমরা শেষের থেকে এরপরে ডোনেট করেছেন ওনার সুযোগ্য পুত্র সুশোভন মন্ডল এবং মাইকেল, বিধাননগর 26 নম্বর ওয়ার্ড, যেটা আমাদের এই সব বাচ্চা কাচ্চা কত আনন্দ দেখো সব। এখন 11টা বাজে, 11টা বাজে মানে 11টা। কখন যে বাড়ি ফিরবো। খেলে সব ক্লান্ত, সব ক্লান্ত। এই তো এই তো এই তো আছে, আমি আছি। সন্দীপ 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 না মারেনি দিদি, আমি সাইডে সরতে বলেছি।